হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতার এক বিখ্যাত দোকানের চিকেন কিমা দিয়ে হাঁসের ডিমের এগ ডেভিল, যেটা কম বেশি হয়তো অনেকেই জানেন। আর যারা জানেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কলকাতার কোন দোকানে এই রেসিপি বিখ্যাত। যদি সেখানে না যেতে পারেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একদম দোকানের মতোই টেস্ট কিভাবে আনবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। শীতকালে একবার হলেও কিন্তু এই হাঁসের ডিমের চিকেন কিমা দিয়ে এগ ডেভিল বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করুন। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক কলকাতা স্টাইলের চিকেন কিমা দিয়ে হাঁসের ডিমের এগ ডেভিল। প্রথমেই একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব। এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগবে না। আমি এখানে চিকেনের কিমাটা আগে বানিয়ে নেব। সামান্য তেল নিয়ে দিয়ে দিলাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচি। একটু ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু কাঁচা লঙ্কার ঝাঁঝটা বেরোবে। হালকা একটু সতে করে নেব। তারপরে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসছে। পেঁয়াজটা যখনই নরম হয়ে আসবে তারপরেই দিয়ে দেব একটু আদা রসুন বাটা। এখানে আদা রসুন কুচিও কিন্তু দিতে পারেন। ভালো করে আদা রসুন আর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলেই দিয়ে দেব চিকেন কিমা। চিকেন কিমাটা আমি বাড়িতেই বানিয়েছি। সলিড পিস আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝারিয়ে তারপরে কিমাটা বানিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম টু লো হিটে চিকেনটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনের রং পরিবর্তন হয়ে আসছে। আর কোনো জলও কিন্তু এখানে ব্যবহার করব না। মানে চিকেন থেকে যতখানি জল বেরোবে ওই জল দিয়েই কিন্তু চিকেনটা সুন্দর করে কুক করে নেব। একদম লো ফ্লেমেই এটা করলে টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। দেখুন চিকেনের রং পরিবর্তন হয়ে এসছে, একদম ভাজা ভাজা করে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম একটা বড় সাইজের সেদ্ধ করা আলু, জায়ফল জয়িত্রী আর সামরিচের গুঁড়ো দিলাম, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। আমি জায়ফল জয়িত্রী সামরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিলাম ওই ছোট টিস্পুনের 2 টিস্পুন মতো, আর ছোট টিস্পুনের 1 টিস্পুন দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে চিকেনের সাথে আলুটা মেল্ট করে নেব। সুন্দর করে মাখা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলেই একটু হাত দিয়ে মেখে প্লেটে তুলে নেব। নিয়ে নিয়েছি একদিকে ব্রেড ক্রাম্বস আর একটা ফ্যাটানো ডিম। হাঁসের ডিমটা সেদ্ধ করা ছিল আগে থেকে। এবার চিকেনের কিমাটা সুন্দর করে ডিমের গায়ে প্রলেপ যেমন লাগায় ঠিক তেমনভাবেই ডিমটাকে চিকেন দিয়ে ঢেকে দেব। আপনারা তো দেখেই বুঝতে পারছেন সুন্দর করে আমি ডিমটাকে পুরো চিকেন দিয়ে ঢেকে দিয়ে একদম গোল গোল বলের মতো করে নেব। এরকমভাবে আমি সবগুলোই করে নেব। এবার এটাকে আগে ডিমের মধ্যে একটা কোট করে নেব। হাতে যদি ডিমটা লেগে যায় তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বস লাগাতে প্রবলেম হবে। সেই জন্য দুটো কাঁটা চামচ দিয়ে সুন্দর করে আমি ডিমে ডিপ করে নিচ্ছি। তারপরে এবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। এরকম একটা যদি এগ ডেভিল পাওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। একদম কলকাতার স্টাইলেই বানিয়েছি আর টেস্টও হয়েছিল অসাধারণ। আপনারা অবশ্যই কিন্তু একবার এই শীতকালেই হাঁসের ডিম দিয়ে রেসিপিটা ট্রাই করুন, অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এটা একটা কোট করে নিতে পারেন, কিন্তু আমি ডবল কোট করলাম খেতে ভালো হওয়ার জন্য, মানে একদম স্ট্রিট ফুডের মতোই হবে। সেই জন্য আবারও ডিমে কোট করে আবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলাম। সুন্দর করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলাম আর তেলটা মিডিয়াম টু লো হিটে বসিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেব। এখানে একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। মিডিয়াম টু লো হিটেই কিন্তু ভাজতে হবে। একটু এপিট ওপিট ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেব। এই হাঁসের ডিমের এগ ডেভিল কলকাতার কোন দোকানে বিখ্যাত আর কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি এখানে যাওয়ার মতো পরিস্থিতি না হয় অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন। ব্যাস রেডি হয়ে গেছে চিকেন কিমা দিয়ে
হাঁসের ডিমের এগ টিফিন, তার সাথে ছিল মিক্স স্যালাড। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে গেস্ট আসুক কিংবা সানডের ইভিনিংয়ে একবার বাড়ির সকলের জন্য বানিয়ে ফেলুন। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা।